বাংলাদেশ ত্রয়োদশ নির্বাচিত সরকার পেয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। নিয়ম অনুযায়ী এই শপথ অনুষ্ঠানে শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষ বা জনগণ থাকবে বা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তাই নয়, এখানে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন এই শপথ অনুষ্ঠানে, এমনটাই গুঞ্জন উঠে গেছে দুই দেশের মিডিয়া মহলে। একদিকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যেমন প্রচার করছে, অন্যদিকে ভারতের দিল্লি থেকেও প্রচার করা হচ্ছে। স্বয়ং ওয়ান নামে যে নিউজ পোর্টাল, সেখান থেকে প্রচার করা হচ্ছে নরেন্দ্র মোদীজি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। তবে প্রশ্ন হচ্ছে এখানে, মেনে নেবে বাংলাদেশের আপামর জনসাধারণ মোদীজির উপস্থিতি, নাকি হেরে গেছে বলেই সাধারণ মানুষের আর কোনো কথা বলার জায়গায় নেই? আপনারা নিশ্চয় বলবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন। তবে কেন এই নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশ্ন এই কারণেই, জুলাই অভ্যুত্থানের পরে 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং উপদেষ্টামূলক যে সরকার বারবার রিকোয়েস্ট করেছে ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য, তাতে কোনো প্রকারের সায় দেয়নি এই ভারত সরকার। তাহলে নির্বাচিত সরকার সংগঠন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের প্রতিনিধি দল স্বয়ং নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কেন? দীর্ঘদিন দেখেছেন ভারতের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে এনসিপির গণঅভ্যুত্থানের সবচাইতে বড় এজেন্ডা ছিল দিল্লি থেকে বাংলাদেশের সংসদ পরিচালনা করা, অর্থাৎ দিল্লির অঙ্গুল হেলনেতে বাংলাদেশের আপামর জনসাধারণের জনজীবন আর চলবে না। ঢাকা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ। যেভাবে বারবার অভিযোগ করে এই গণ অভ্যুত্থান, আর এই গণ অভ্যুত্থানের পরেই নরেন্দ্র মোদীজি যদি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেন, বাংলাদেশে একটা ভূমিকম্প হতে চলেছে, এটা বিশেষজ্ঞ মহল মনে করছে। যেভাবে বিশিষ্ট খেলোয়াড় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের তথা ভারতের মধ্যে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্ক শুধুমাত্র যে ভারত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এমনটা নয়, গোটা পৃথিবীর কাছে এই যে বিতর্ক পৌঁছে গেছে। শেষ পর্যন্ত আইসিসির প্রধান, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহর নির্দেশে শেষ পর্যন্ত শাহরুখ খানের দল কেকেআর মুস্তাফিজুর রহমানকে খেলতে বারণ করে দিয়েছে। এই নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। আপনারা জানেন কে এই জয় শাহ? জয় শাহ হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। অতএব ঘটনাচক্রে বোঝাই যাচ্ছে এখানে রাজনৈতিক কথা উঠে আসছে এবং রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার শিকার হয়েছে মুস্তাফিজুর রহমান। আপনারা দেখেছেন দীপু দাস, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, এই দীপু দাসকে কেন্দ্র করে ভারতের কিভাবে বিভিন্ন সময় গণ আন্দোলন হয়েছে এবং এই গণ আন্দোলন এতটাই ভয়াবহ রূপ নিয়েছে অনেকটা জঙ্গি আন্দোলনের মতো। সেখানে বাংলাদেশের অ্যাম্বাসির উপরে আক্রমণ করার জন্য উগ্র যে আরএসএস বজরং দল, সেই দলের কর্মীরা ভারতে অবস্থানরত বাংলাদেশের অ্যাম্বাসি সেখানে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং বিভিন্ন মিডিয়ায় তারা ফলাও করে ছাপিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ভিতরে বিশেষ করে এনসিপির ছাত্র
ছাত্রীরা, এনসিপির নেতাকর্মীরা তারা বারবার ভারতের বিরুদ্ধে কথা বলেছে। কেন বলেছে? না তো এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে কেন আটকে রেখেছে ভারত। যেভাবে আপনারা দেখেছেন দিনের পর দিন আয়না ঘরের মধ্যে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাকেই নির্মমভাবে অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। গণঅভ্যুত্থান চলাকালীন শত শত ছেলে মেয়ের উপরে নির্বিচারে গুলি চালিয়ে খুন করেছে, প্রচুর ছেলে মেয়েকে পঙ্গু করে দিয়েছে। তারা এখনো পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই 1.5 বছর ধরে। এত কুকীর্তি সমস্ত কিছু ঢেকে দেওয়ার জন্য ভারত সব রকম সহযোগিতা করেছে শেখ হাসিনার সঙ্গে। আর আজকে বিএনপি যখন সরকার গঠন করতে চলেছে সেখানে স্বয়ং নরেন্দ্র মোদী যদি উপস্থিত হন তাহলে বিতর্ক কোন লেভেলে যেতে পারে সেটা বোঝাই যাচ্ছে। তবে আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে রাখি, ঘটনাচক্রে যখন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধি। অতএব এখানে কিছুটা সম্পর্ক শিথিল হলেও একটা মৃত্যুকাণ্ডে, মৃত্যু ঘটনাতে কোনো একজন উপস্থিত হওয়া আর একটি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টা একেবারে আলাদা। এখানে উপস্থিত থাকবে এনসিপির প্রতিনিধি দল, এখানে উপস্থিত থাকবেন জামাতের প্রতিনিধি দল। সেখানে নরেন্দ্র মোদীজি উপস্থিত হতে পারবেন? এটা কোটি টাকার প্রশ্ন। তবে বলা বাহুল্য এই মুহূর্তে যেভাবে এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে অগ্নিগর্ভ পরিস্থিতি, ভোট নির্বাচন শেষ হয়েছে, তথাপিও ভারতের বিরুদ্ধে বারবার বিভিন্ন ছেলে মেয়ে, বিশেষ করে এনসিপি এবং জামাতের ছেলেমেয়েরা যে অভিযোগ করে এসেছে সেই অভিযোগ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছে, এটা বলতেই হয়। কেননা ভারতের আচার আচরণ খুবই দুর্ভাগ্যজনক। একদিকে ভারতের ভিতরে সংখ্যালঘু মুসলিমদের উপরে যেভাবে অকথ্য অত্যাচার, সেখানে নামাজ পড়তে বাধা বা মুসলিম হওয়ার কারণে অত্যাচার করা বা মুসলিম কমিউনিটির মানুষকে ধরে ধরে জয় শ্রীরাম জোর করে বলানো, অথবা আপনারা দেখেছেন মুসলিম ঘরের ছেলে মেয়েরা বেশি সংখ্যক পাশ করার ফলে একটি মেডিকেল কলেজ হসপিটালকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া, বিভিন্ন ধরনের মুসলিম কার্যকলাপ চালানো এই ভারত সরকার, বিজেপি সরকার, আরএসএস মদতপুষ্ট এই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে সাধারণ মুসলিম মানুষের মধ্যে বা বিদেশের, বাংলাদেশ দেশের মুসলিম জনগণ বিষয়টা নজরে রেখেছে। আপনারা দেখেছেন কিভাবে আমেরিকার নিউ ইয়র্ক শহরের যে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি, তিনিও কোট আনকোট বলেছেন ভারতের বিচার বিভাগ একদম ধসে পড়েছে এই বিজেপি সরকারের হাত ধরে। অতএব এই সময় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশের এই তারেক রহমান অর্থাৎ তারেক জিয়ার যে অনুষ্ঠান হতে চলেছে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যদি উপস্থিত থাকে তাহলে বিতর্ক যে দানা বাঁধতে পারে সেটা বলাই বাহুল্য। দিনের পর দিন ভারতের উগ্র মৌলবাদ অর্থাৎ হিন্দুত্ববাদীরা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে হেন তাচ্ছিল্য করেছে তার ফল, তার বহিঃপ্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কেন এই ছাত্র আন্দোলন ভারত বিদ্বেষী হয়ে উঠেছে? তার জন্য কি ভারতের কোনো প্রকারের দোষ নাই? নিশ্চয় নিজের ভুল ত্রুটি পর্যালোচনা করে দেখবে ভারত। তবে আমরা মনে করছি যেভাবে ফলাও করে প্রকাশ করছে ভারতের প্রধানমন্ত্রী আগামী দিনে বাংলাদেশে যাচ্ছে, তাতে আরও একটি বিতর্কের যে সূচনা হতে চলেছে এটা বলাই বাহুল্য। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশ কি চাইছে সত্যি সত্যি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বয়ং সশরীরে উপস্থিত থাকুক বাংলাদেশের মাটিতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।